আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই গ্রামের মানুষের মুগরির খামার বা পোলট্রি খামার। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মুগরির খামার। তো এই মুগরির খামারের আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে খাবার শেষ হয়ে গেছে, খাবার দিচ্ছি। মুগরির খামারে খাবার শেষ হয়ে গেছে, খাবার দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মুগরির বস্তা খাবার খোলা হয়েছে। এটা কিন্তু এখন আমাদের বাচ্চার বয়স হচ্ছে 7 দিন। 7 দিনে এই বাচ্চাগুলো কি দানা খাবার খাবে, ছোট নাকি বড় নাকি মাঝারি, এবং কত পরিমাণে খাবার খাবে সেটা কিন্তু আমরা মেজারমেন্ট করেই দিয়ে থাকি। এই যে পানির পট ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে পানির পট শূন্য, পানি দিতে হবে। এই যে বাঁশের কারল দিয়ে তুষটা এইভাবে নেড়ে দেওয়া হচ্ছে, তুষগুলো চাপা লেগেছে, এইভাবে তুষটা নেড়ে দিতে হবে। এই যে এখন পটগুলো এভাবে ধুয়ে খুলে ভালোভাবে পরিষ্কার করে এখানে ওষুধ মেডিসিন বা বিভিন্ন মুরগির বাড়তির জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে মেডিসিনগুলো ইউজ করা হয় সবগুলো কিন্তু পানিতে ইউজ করা হয়। এখন আমরা সেই মেডিসিনগুলো ইউজ করব এবং পানিগুলো ভরে দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা এতদিন দেখাইছি আপনাদের গরুর বিভিন্ন রিলেটেড, গরুর রোগ বালাই, গরুর জাত উন্নয়ন ইত্যাদি বিষয়ে। কারণ আপনারা জানেন আমি আলামিন, আমেরিকান ডেইরি এআই কর্মী, বগুড়া জেলা নংমুলা ইউনিয়নের। তো আমার এর পাশাপাশি রয়েছে পোলট্রি খামার, যেখানে 1000 থেকে 1200 পর্যন্ত ব্রয়লার মুরগি আমি পালন করে থাকি। তো এই ব্রয়লার মুরগি সম্পর্কে খাবার, লিটার, তুষ, বায়োসিকিউরিটি এবং ব্রুডিং, হ্যাসিং বিস্তারিত তথ্য যদি আপনারা এর পরবর্তী থেকে আমার কাছ থেকে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে এর পরবর্তীতে আমার গরুর ভিডিওর পাশাপাশি আপনাদেরকে এই মুরগির ভিডিওগুলো বা মুরগি কীভাবে লালন পালন করতে হয় এই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আনবো, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আশা করি। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন। যদি কমেন্টের সংখ্যা বেশি হয় অবশ্যই আমরা এই মুরগি বা পোলট্রি সেক্টরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।